এই থার্ড টেম্পল নির্মাণের মধ্য দিয়ে তারা আল আকসাকে ভেঙে গুড়িয়ে দিতে চায়। আর সেই জন্যই আজকের এই গণহত্যা। শুধু ইসরায়েল নয়, সারা বিশ্বের কুফুর শক্তি একতাবদ্ধ হয়েছে। মুসলমানের ভাই, এক জায়গায় যদি তারা ক্ষতিগ্রস্ত হয়, সারা বিশ্বের মুসলমান গর্জে ওঠে, তাদের পক্ষে কথা বলে। এই ইতিহাস সারা বিশ্ব থেকে দেখা যাচ্ছে এবং সারা বিশ্ব দেখতে পাবে। আজকে ফিলিস্তিনের পক্ষে জমায়েত হয়েছে বাংলাদেশের পরিচিত মুখ সমস্ত আলেম ওলামা, এমনকি আজকে এখানে জমায়েত হয়েছেন, একত্রিত হয়েছেন। এই গণজমায়েত সারা বিশ্ব থেকে মানুষ দেখতে পাবে। 200 কোটি মুসলমান এক নয়, একতাবদ্ধ, এক কাতারে এবং একতাবদ্ধ বোঝানোর জন্যই এক হয়ে তারা আজকে স্লোগান দিচ্ছে ফ্রি ফ্রি ফিলিস্তাইন, ফ্রি ফ্রি ফিলিস্তাইন। আজকে ফিলিস্তিনের উপর যেই গণহত্যা, বর্বরতা, যেই নির্বিচারে গণহত্যা চলছিল, তার বিপক্ষে এবং তার প্রতিবাদে আজকের এই বাংলাদেশের লাখ লাখ জনতা এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হয়েছে। তাদের সবার মুখেই একটাই স্লোগান, ফিলিস্তিনের জয় হোক, ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক, জায়নবাদ নিপাত যাক। এই স্লোগানে মুখরিত হয়েছে আজকের ঢাকার এই অঞ্চলটা পুরোটাই। আমাদের জানা মতে এই ঢাকার এই সোহরাওয়ার্দী উদ্যানের যতগুলো পয়েন্ট আছে, সবগুলো পয়েন্ট ইতিমধ্যে লোকারণ্য হয়ে গিয়েছে। আমরা জানি আজকে বহুদিন যাবৎ, বহু বছর যাবৎ ইহুদিবাদ মুসলমানদের উপরে যে নির্যাতন চলছে, নির্বিচারে গণহত্যা চলছে, তার বিপরীতে আজকে মুসলমানরা গর্জে উঠেছে। এই গর্জন 200 কোটি মুসলমানের গর্জন। এই গর্জন জানান দিতে চায় যে ইতিহাস থেকে, পৃথিবীর বুক থেকে কখনো মুসলমানদেরকে মুছে দিতে পারবে না। আজকে শুধু ইসরায়েল নয়, সারা বিশ্বের যারা অমুসলিম আছে, কাফের আছে, কুফফার শক্তি আছে, তারা আজকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শুধু তাই নয়, তারা আজকে আল আকসার মতো আমাদের পবিত্র ভূমি, প্রথম কেবলা, এই কেবলাকে তারা মাটির সাথে মিশিয়ে দিয়ে সেখানে তারা থার্ড টেম্পল নির্মাণের ষড়যন্ত্র করছে। এই থার্ড টেম্পল নির্মাণের ষড়যন্ত্রের সূচনাটাই ছিল এই ফিলিস্তিনিদের নিধনের সূচনা। তাই তারা চায় দাজ্জালের মতো এত নৃশংস যে কিয়ামতের আগে মুসলমানদেরকে পথভ্রষ্ট করবে, তাদেরকে এই দাজ্জালকে তারা মাসিহ মনে করে। এই দাজ্জালকে তারা পৃথিবীতে আনার জন্য থার্ড টেম্পল নির্মাণ করতে চায়। এই থার্ড টেম্পল নির্মাণের মধ্য দিয়ে তারা আল আকসাকে ভেঙে গুড়িয়ে দিতে চায়। আর সেই জন্যই আজকের এই গণহত্যা। এই গণহত্যার পিছনে শুধু ইসরায়েল নয়, সারা বিশ্বের কুফুর শক্তি একতাবদ্ধ হয়েছে। আজকে সারা বাংলাদেশ থেকে, শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই মেহমান, সবচেয়ে গুরুত্বপূর্ণ আলেম ওলামা এখানে একত্রিত হয়েছেন এবং মার্চ ফর গাজা এই শিরোনামে লাখ লাখ মানুষ নারায়ে তাকবীর, আল্লাহু আকবরে মুখরিত করেছে এই সোহরাওয়ার্দী উদ্যান। আজকে আকাশ বাতাস প্রকম্পিত করে জানান দিতে চায় যে বিশ্বের কুফুর শক্তি যারা মুসলমানকে নিশ্চিহ্ন করে দিতে চায়, তারা আজকে জানুক যে আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমানের ভাই। এক জায়গায় যদি তারা ক্ষতিগ্রস্ত হয়, সারা বিশ্বের মুসলমান গর্জে ওঠে, তাদের পক্ষে কথা বলে। এই জিনিসটাই আজকে তারা জানান দিতে এই সোহরাওয়ার্দী উদ্যানের ইতিহাস রচনা করতে একত্রিত হয়েছে। আজকে এই ঐতিহাসিক গণজমায়েত, অভূতপূর্ব এই গণজমায়েতে শুধু ডক্টর মিজানুর রহমান আজহারি নয়, আরও বড় বড় ইনফ্লুয়েন্সার এখানে একত্রিত হয়েছেন। শায়েখ আহমদুল্লাহ সহ যারা বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্ব, তারা এখানে জমায়েত হয়েছেন। তারা মুসলমানদেরকে এবং যারা তাওহীদি জনতা এখানে আছেন তাদেরকে স্লোগানে মুখরিত করে রাখছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবরে মুখরিত করছেন একদম পুরা জমায়েত। আজকে এই মার্চ ফর
গাজায় লাখো লাখো জনতা সারা বাংলাদেশ থেকে একত্রিত হয়েছে। 200 কোটি মুসলমানের একতাবদ্ধতা, 200 কোটি মুসলমানের ঐক্য জানান দেওয়ার জন্যই আজকে তারা এখানে একত্রিত হয়েছে। তারা এখান থেকে বার্তা দিতে চায় যে সারা বিশ্বের মুসলমান সবাই একতাবদ্ধ। যদি ফিলিস্তিনের উপরে এই হত্যাযজ্ঞ, এই নৃশংসতা, এই বর্বরতা, এই জেনোসাইড, এই গণহত্যা যদি বন্ধ না হয়, তাহলে সারা বিশ্বের মুসলমান তাদের বিরুদ্ধে সেই জায়োনিস্ট, সেই ইহুদিবাদ তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠবে এবং তাদেরকে দমানোর জন্য যা যা করা প্রয়োজন তারা সেখান থেকে করার সর্বোচ্চ চেষ্টা করবে। সেটাই এই গণজমায়েত থেকে তারা বার্তা দিতে চায়। আজকে এখানে যে লাখ লাখ জনতা, লাখ লাখ তৌহিদি জনতা একত্রিত হয়েছে, তাদের মুখে একটাই বক্তব্য, একটাই কথা, যে ফিলিস্তিন জিন্দাবাদ এবং ইসরায়েল নিপাত যাক, জায়নবাদ নিপাত যাক।